হে গাইস, গুড মর্নিং। তো রোজ তোমরা দেখো আমার এক্সারসাইজ, তাই না? আর আজকে আমি চিন্তা করলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি বেশিরভাগ দিন দুপুরবেলা কী দিয়ে খাবার খাই এবং কতটা খাবার খাই, ঠিক আছে? তো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো এটা কী রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, এটা হচ্ছে একটা ডালিয়া রেসিপি। আর ওয়েট লসের ক্ষেত্রে ডালিয়ার থেকে কিন্তু বড় সুস্বাদু খাবার আর দ্বিতীয় কিছু হয় না। তার সঙ্গে রেখেছি আমি একটুখানি আলু ভাজা আর রেখেছি বাঁধাকপির তরকারি। তো আলু ভাজাটা আমি রেখেছি একটু গার্নিশের জন্য। আর আমি কিন্তু আলু ভাজাটা একটু স্কিপ করে যাব, ঠিক আছে? তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু ডালিয়া। তোমরা দেখতেই পাচ্ছ পরিমাণটা, এই একই পরিমাণ কিন্তু আমি নেব ডাল। আর হ্যাঁ, ডাল আর ডালিয়ার পরিমাণটা কিন্তু ইকুয়াল রাখার চেষ্টা করব, কেমন? তাই আমি তোমাদেরকে দুটো আলাদা বাটিতে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, বাটিটা একটা ছোট বড় আছে, বাট মাপ কিন্তু একই আছে। আর আমি এখানে বানাবো কিন্তু 5 জনের জন্য, আমার মা বাবা আর আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ের জন্য, ঠিক আছে? তো দেখো এখানে সবজির মধ্যে বাড়িতে ছিল আমার কুমড়ো, লাউ আর আলু। আমি কিন্তু এই 3টে সবজি দিয়েই বানাবো। আমার ঘরে এই মুহূর্তে আর কোনো সবজি অ্যাভেলেবেল ছিল না, তাই যা আছে তাই দিয়ে কিন্তু চেষ্টা করব। আর হ্যাঁ, ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু আমি ভাবি না যে আমার কি আনতে হবে না আনতে হবে, আমি যা থাকে বাড়িতে আমি তাই দিয়ে কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তো দেখো এখানে আমি একটুখানি মোটামুটি 1 চামচের মতো তেল দিয়ে আমি কিন্তু আলু আর কুমড়োটাকে একটুখানি হালকা ভেজে নেব। লাউটা দেবো না, কারণ লাউ দিলে পরে এমনিই লাউ গলে যাবে, লাউ যেহেতু নরম জাতের সবজি, তাই না? তো এটাকে একটুখানি নাড়াচাড়া নাড়াচাড়া করে কিন্তু আমি তুলে নেব, ঠিক আছে? আর গ্যাসটাকে একটু কমিয়ে কমিয়ে করব, তার কারণ কম তেলে রান্না তো, তো যে কারণে কিন্তু এই প্রচেষ্টা। আর এদিকে দেখো আমি মশলার মধ্যে বেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর আদা, ঠিক আছে? একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি আমি দুটো টমেটো, আমি বেটে নিয়েছি, ঠিক আছে? আর রেখেছি দেখো জিরে, এটা কিন্তু আমার বাড়িতে কাঁচা জিরের, আমি রোদে শুকিয়ে একটুখানি ডাস্ট করে আমি কৌটোতে ভরে রেখে দিই। আমি কিন্তু কোনো প্যাকেটের খাবার বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি না। তো এখানে আমার সবজি ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। কড়াইটা আমার একটুখানি পুড়ে পুড়ে উঠেছে, তো তোমরা ওটাকে একটু ইগনোর করো। তো সেই কড়াইতে কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি দেখো মুগের ডাল। সেই ডালটা আমি ভালো করে একটুখানি ভেজে নেব। তো একটু যখন দেখবো কালারটা ধরে এসেছে এবং একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই কিন্তু আমি ডালটাকে নামিয়ে নেব। আর হ্যাঁ, ডালটাকে কিন্তু আমি ধুয়ে ব্যবহার করিনি, আমি ভেজে নেওয়ার পরে ওটাকে ধুয়ে ব্যবহার করব। এবার ডালটাকে তুলে কিন্তু আমি ওই একই কড়াইতে দেখো দিয়ে দিয়েছি ডালিয়াটা। ডালিয়া যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্ট একদম অন্যরকম লাগে। তো দেখো এই যে হচ্ছে আমার ডাল আর ডালিয়া, এটাকে আমি এবার একটুখানি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। একটু কচলে কচলে ধোবো, তার কারণ দুটোই কিন্তু খোলা অবস্থায় বিক্রি হয়, তো সেইগুলোকে মধ্যে অনেক রকমই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরার মধ্যে রয়েছে। তো 2-3 বার করে কিন্তু আমি এটাকে ভালো করে একটু ধুয়ে নেব। এরপরে সেই কড়াইতেই দেখো আমি 2 চামচের মতো তেল দিয়েছি, আমি কিন্তু বেশি তেল অ্যাড করিনি। আর এখানে দিয়ে দিয়েছি ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা, আর দিয়েছি কিন্তু 5 ফোড়ন। তো ফোড়নটা একটু চড়বড় করে যেই উঠবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই মুহূর্তে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো পেস্টটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। ওর মধ্যেও কিছুটা জল থাকে, তো সেটাকেও একটুখানি যাতে টেনে যায় সেরকমভাবে কষিয়ে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমি এর মধ্যে বেশি নুন মানে লবণটা দেব না, পুরোপুরি লবণ দিয়ে দেব সেই জিরের গুঁড়ো যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি। আর এর মধ্যে দেব আমি এখন টমেটো বাটাটা। এবার সব রকম মশলাটাকে আমি কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত টমেটো থেকে জলটা শুকিয়ে না যায় এবং টমেটোর কাঁচা গন্ধ চলে না যায়। তো দেখো এখানে মোটামুটি টমেটোর জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এতে দিয়ে দেব একটুখানি লবণ, শুধুমাত্র মশলাটার জন্য। দেখো ওয়েট লস করব তার মানে এই নয় কিন্তু যে আমরা সাদামাটা খাবার খাবো, তাই না? আমরা কিন্তু একদম সেরকম খাবারই খাবো যেটা একটু টেস্টি করে আমরা বানিয়ে নেব আমাদের নিজেদের জন্য, তাই না? বাড়ির সবাইকে টেস্টি খাবার বানিয়ে দেবো আর আমরা ওরকম সাদামাটা খাবার খাবো, তা তো হতে পারে না। তো ওয়েট লসও করব,
এবং সেই খাবারটা কিন্তু টেস্টি করে আমরা বানিয়েও নেব। তো দেখো এই পর্যায়ে দিয়ে দেবো কিন্তু ধুয়ে রাখা ডালিয়াটা এবং ডালটা, আর ভালো করে সমস্ত মশলার সাথে কিন্তু ভালো করে সাঁতলে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব দেখো আমার ভেজে রাখা সবজিগুলো, আর হ্যাঁ এর মধ্যে আমি কিন্তু লাউটাও একবারে দিয়ে দিয়েছি। এইবারে খুব সুন্দর করে নিচ উপর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে সমস্ত মশলা ডালিয়া, ডাল আর সবজির মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায়। আমি একার জন্য বানালে হয়তো এর মধ্যে আমি কুকারে রান্না করে ফেলতাম, কিন্তু যেহেতু এত সবার জন্য হচ্ছে 5 জনের জন্য, তাই আমি কুকারে ব্যবহার না করে আমি সরাসরি কড়াইতে দেখাচ্ছি। তো দেখো দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো লবণটা আমি পরে একবার চেক করে নেবো, যদি লাগে তো তখন অ্যাড অন করে দেবো, ঠিক আছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু আরও কিছুক্ষণ ধরে একটুখানি কষিয়ে নেবো, কারণ ডালিয়া আর ডালটা যেহেতু জল দিয়ে ধুয়েছিলাম, তো সে কারণে কিন্তু ওর থেকেও এখন জল বেরোচ্ছে। তো সেই জলটা না টানা পর্যন্ত কিন্তু আমি মোটামুটিভাবে নাড়িয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু দেখো শুকনো শুকনো হচ্ছে, অর্থাৎ জলটা কিন্তু টেনে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি এর মধ্যে গরম জল। হ্যাঁ বলে রাখি, যে বাটিটায় দেখো আমি ডালিয়া ডাল রেখেছিলাম, যেটুকু পরিমাণে আমি রেখেছিলাম ঠিক তার ডাবল পরিমাণে কিন্তু আমি জল দেবো। আর জলটা কিন্তু অবশ্যই দেবো আমি গরম জল। খিচুড়িতে সবসময় দিতে হয় গরম জল, তাহলে রান্নার টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। তো দেখো সেই একই মাপের কিন্তু আমি 2 বাটি জল দিয়ে দিলাম, অর্থাৎ ডালিয়া আর ডাল যেটুখানি ছিল সেই একই পরিমাণে ডাবল আমি জল ব্যবহার করলাম। এইবারে ঢাকা দিয়ে রেখে দেব হাই ফ্লেমে 5 মিনিট, তারপর কিন্তু কমিয়ে রাখবো আরও 5 মিনিট। ডালিয়ার দেখো কালারটা কত সুন্দর এসেছে, তাই না? চলো এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। তো দেখো এবার আমি ঢাকনা উঁচু করে তোমাদেরকে দেখাবো যে দেখতে কেমন হয়েছে। দেখো কত সুন্দর স্ট্রাকচারটা কিন্তু এসেছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা, যদি কেউ চায় তো ধনেপাতাও অ্যাড করতে পারে, কিন্তু আমি কিন্তু শুধু গরম মশলা দিয়েই বানাবো। তারপর গরম মশলার সাথে কিন্তু ডালিয়াটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব, এবং আমি ওটাকে 10 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো চলো এবার একটা প্লেটে করে বেড়ে নেওয়া যাক, যাতে করে তোমরা বুঝতে পারো যে আমি পরিমাণটা কতটা পরিমাণে খাবো। নিজের জন্যে বাড়ছে ঠিকই, কিন্তু যেহেতু আমরা বাঙালি বাড়ি, তো আগ জিনিসটা আমাদের খেতে ভালো লাগে না, তো ওটা আমরা সবসময় বাড়ির মানে বেটা ছেলে অর্থাৎ হাজব্যান্ডকেই দেবো। তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি একটুখানি দেখালাম যে আমি কতটা পরিমাণে খাই। আর হ্যাঁ একটুখানি সাজিয়ে নেওয়ার জন্য দেখো পাতে দিয়েছি আমি আলু ভাজা আর বাঁধাকপির তরকারি। আলু ভাজাটা কিন্তু আমি স্কিপ করবো, তো একটুখানি যাতে দেখতে ভালো লাগে ওর জন্য কিন্তু ওটা আমি পাতের পাশে রেখেছি। তো এই পরিমাণটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই পরিমাণে তোমরা যদি খাও তোমাদের পেট আশা করি একদম ফুল হয়ে যাবে, খিদেও চট করে লাগবে না, এবং তোমাদের মনটা, যেটা আমাদের মেন দরকার, যে খাবার পরে মন ভরে না, সেই মনটাও কিন্তু সুন্দর করে আমরা ভরাতে পারবো যদি এইভাবে আমরা করে একটু বানিয়ে খেয়ে থাকি। তো আশা করছি তোমরা বুঝতেই পারছো যে দেখতে কত সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। তো তোমরা যারা মনে করো যে ওয়েট লস করতে গেলে সাদামাটা খাবার খেতে হবে, এমন কোনো কারণ নেই। তোমরা এরকম বাড়িতে বানিয়ে কিন্তু দিব্যি খেতে পারো। আর হ্যাঁ এই খাবারটা কিন্তু আমি বেশিরভাগ দিন দুপুরবেলা আমার ডায়েটে রাখি। আর হ্যাঁ এর সঙ্গে থাকে কিন্তু আমার প্রচুর পরিমাণে স্যালাড। আর এই এক প্লেট, মোটামুটি এই ছোটো প্লেটের এক প্লেট খেলে কিন্তু আমার একদম ডিনার টাইম পর্যন্ত খিদে একদম পায় না। সো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও। কেমন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।